আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের 6 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব 3টা বিষয়। 1 নম্বরে আমরা শিখব হচ্ছে শেপ বিল্ডার টুল এবং আর 2টা অপশন শিখব, একটা হচ্ছে জয়েন এবং রুলার। তো সর্বপ্রথম আমরা রুলার দিয়ে শুরু করি। রুলার মানে একটা হচ্ছে স্কেল, এবং রুলার আমাদের যে কোনো কাজের মধ্যে আমাদেরকে গাইড করে। যেমন ধরেন একটা দর্জি, তো সে একটা কোনো জিনিসকে কাটবে, এখন তার অবশ্যই রুলার দরকার। সে রুলার দিয়ে ওই জিনিসটাকে নির্দিষ্ট একটা মাপ দিবে, এরপরে সে কাটবে, অথবা ওই রুলারটা কিন্তু তার জন্য একটা গাইড। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে রুলারটা কোথায় পাবো? আমরা যদি ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন রুলারের অপশনটা। তো রুলার থেকে আমি যদি, আমার এখন রুলারটা শো করা আছে, এই যে এখানে রুলারটা শো করা আছে। রুলারটা কোথায় থাকে? রুলারটা এই যে আমাদের উপরের এই লাইনটা এবং এই লাইনটা। দেখেন, আমি আগে রুলারটাকে হাইড করে দেখাই। এখন নাই, বাই ডিফল্ট সবারই নাই থাকে, মানে গায়েব অবস্থায় থাকে। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+R ক্লিক করি তাহলে রুলারটা চলে আসে, অথবা ভিউ থেকে রুলার অপশন থেকে, এখানে হাইড করা থাকে, ভিউ থেকে রুলার অপশন থেকে যদি আমরা শো রুলারে ক্লিক করি তাহলে কিন্তু রুলারটা চলে আসে। আচ্ছা, আমরা তো রুলার পাইলাম। এখন আমরা রুলার দিয়ে কি কি কাজ করতে পারবো? রুলার দিয়ে আমরা কয়েকটা কাজ করতে পারবো। তার প্রথমটা হচ্ছে এইটা, আমরা যখন কোনো একটা নতুন পেজ নেই, আমরা নতুন পেজ নেওয়ার সময় এখানে কয়েকটা ভ্যালু দেখতে পারি বা কয়েকটা পরিমাপ দেখতে পারি, যেমন পিক্সেল, পয়েন্ট, এরপর হচ্ছে ইঞ্চিস, ফিট, এরকম কিন্তু কয়েকটা আমরা দেখতে পারি। এখন আমরা যখন কোনো একটা আর্টবোর্ড নিছি, এই আর্টবোর্ডটা কিন্তু ওই পরিমাপটার উপর নির্ভর করে, যেমন ইঞ্চি। আচ্ছা, আমি এখানে রাইট ক্লিক করছি, যার কারণে এই অপশনগুলো আসছে। তো ইঞ্চির মধ্যে যখন আমার এই আর্টবোর্ডটা নেওয়া আছে, তো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যত ফাংশন আছে বা যত টুলস আছে বা যত কিছু আছে, সব কিছুর মধ্যে কিন্তু বাই ডিফল্ট আমার এই ইঞ্চিসের ভ্যালুটা আসবে। আমি এটা বোঝানোর জন্য একটা জিনিস দেখাই। আমি ধরেন একটা বৃত্ত বানাবো অথবা আমি একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, তো আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম এবং এখানে ক্লিক করলাম। দেখেন, আমার এখানে যেই 1.0417 পরিমাপটা আসছে, এটা কিন্তু ইঞ্চিতে আসছে। ইঞ্চিতে আসার কারণটা কি? কারণটা হচ্ছে আমার এইখানে যে আমার ইউনিটটা আছে, ইউনিটটা কিন্তু ইঞ্চিসে আছে। আমি যদি এটাকে পিক্সেল বানাই দেই তাহলে কি হবে? আমি যখন রেক্ট্যাঙ্গেল টুল নেব এবং ক্লিক করব, আমার এখানে পিক্সেলে আসবে। এই যে দেখেন, পিক্সেলে আসছে। তো অর্থাৎ আমি আর্টবোর্ডে যেইটা নিয়ে কাজ করি এবং যেই ইউনিটটা নিয়ে কাজ করব, এই ইউনিটটার উপর বাই ডিফল্টভাবে পুরো অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব ফাংশনগুলো ডিপেন্ড করবে। তখন ওইটার উপরে ডিপেন্ড করেই সব যেই বাই ডিফল্ট ভ্যালুগুলো দেওয়া থাকবে, ওই ভ্যালুগুলো কিন্তু হবে। তো আমি এটাকে ইঞ্চিসে নিলাম। এটা গেল হচ্ছে আমার রুলারের 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আমি কি করতে পারি। আচ্ছা, রুলারের 1 নম্বর কাজ, যে আমি এটা বলার পাশাপাশি আরও একটা জিনিস বলি। ধরেন আপনি কোনো একটা কিছুতে কাজ করতেছেন যেটা আপনার ইঞ্চিসে আছে, এখন বর্তমানে ইঞ্চিসে আছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমার এটা ইঞ্চিসে করাটা ভুল হচ্ছে, আমি আমার ইউনিটটাই পুরো চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনি কাজের যেইখানেই থাকেন না কেন, আপনি ওই সময়ে যদি এখান থেকে ক্লিক করে ধরেন পিক্সেলে ছিল, আপনি যদি ইঞ্চিসে ক্লিক করে দেন, আপনার আর্টবোর্ডের মধ্যে যত কিছু থাকবে অটোমেটিক কিন্তু ওইগুলোর পরিমাপ ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। দেখেন, আমি এটা বুঝাই দিই। আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটা ধরেন এখন কিসে আছে? ইঞ্চিতে আছে। আমি আরেকবার নিয়ে দেখাই। এই যে আমার এখানে যে পরিমাপটা দেওয়া, এটা কিন্তু ইঞ্চিতে। আমি ওকে দিলাম, এখানে তৈরি হলো। আচ্ছা, এই যে আমি ইঞ্চিসে এটা নেওয়া আছে, আমার এই দুইটাই ইঞ্চিতে নেওয়া। আমি যদি এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে দেই, পিক্সেল দেই, এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এইটা কিন্তু এখন পিক্সেলে আছে। যে আমি এটাকে ছোট বড় করতেছি, দেখেন আমার হাতের ডান পাশের যে জায়গাটাতে এখানে যে WH লেখা আসতেছে, ওর পাশে কিন্তু PX লেখা আসতেছে, অর্থাৎ পিক্সেলে এটা কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে রুলারের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে রুলার থেকে কিন্তু আমরা গাইড নিয়ে আসতে পারি। গাইড কি? আমরা এই রুলারের যে কোনো, আমরা যদি উপর থেকে কোনো গাইড আনতে চাই, তাহলে এইখান থেকে এই যে রুলারের যে দাগটা আছে, এখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করে না সারিয়া হাতটা নিচের দিকে নিয়ে আসলে আমার একটা গাইড চলে আসবে। এই দেখেন, একটা নীল কালারের গাইড চলে আসছে বা সবুজ কালারের একটা গাইড চলে আসছে। এটা উপর থেকে আনলাম। আবার আমি যদি চাই বাম পাশ থেকেও নিয়ে আসতে পারি, এইখান থেকেও আমরা টান দিয়ে একটা গাইড নিয়ে আসতে পারি। গাইড আমাকে কি হেল্প করবে? গাইড আমাকে নির্দিষ্ট, ধরেন আমি এই যে এই জায়গাটার মধ্যে, আচ্ছা এটা আরেকবার বুঝাই দেই। বুঝাই দেওয়ার আগে আরেকটা জিনিস বলি। আমি আমার গাইডকে কিন্তু আবার ধরে নড়াচড়াও করতে পারবো। কখন? যখন আমার গাইডটা লক করা থাকবে না।
দেখেন এখন গাইডটা লক করা আছে, আমি গাইডটাকে যে ধরার চেষ্টা করতেছি সিলেকশন টুল দিয়ে, আমি গাইডটাকে ধরার চেষ্টা করতেছি, এটা কিন্তু ধরতেছে না, কারণ আমার গাইডটা কিন্তু এখন লক অবস্থায় আছে। আমি যদি এটাকে নড়াইতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা আনলক করতে হবে। এই যে এখান থেকে আনলক গাইড দিলে এটা কিন্তু আনলক হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমার আনলক হইলো, আমি এটাকে এখানে রাখলাম, আমি চাচ্ছি যে এই জায়গাটা থেকে আমি একটা গোল বানাবো। আচ্ছা, তো আমি গাইডটাকে এখানে আনি এবং এটা এখানে আনি, আমি চাচ্ছিলাম যে এই জায়গাটা থেকে একটা গোল বানাবো। তো গাইড আপনারা নির্দিষ্টভাবে নেওয়ার পর কি করবেন, অবশ্যই রাইট ক্লিক করে গাইডটাকে লক করে দিবেন। গাইডটাকে যখন লক করে দিবেন তখন কি হবে, গাইডটা কিন্তু আর হচ্ছে নড়াচড়া করবে না। আচ্ছা আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে গাইড একটু দেখাই, আনলক গাইড করে দেই। এই যে গাইডটা যে এইখানে আছে, এই যে গাইডটাকে আমি নড়াইতে পারতেছি, এটা লক এবং আনলকের কারণে। সেম অবস্থায় আমি যদি গাইডটাকে হাইড করতে চাই, আমি কিন্তু এখান থেকে ধরে আমি রাইট ক্লিক করে গাইডকে কিন্তু হাইডও করতে পারবো। দেখেন গাইড কিন্তু হাইড হয়ে গেছে। আবার আমি চাইলে গাইডকে কিন্তু শো করাইতে পারবো, এই যে শো হয়েছে। তো গাইডটা আমি নির্দিষ্ট একটা জায়গায় রাখার পর আমি এবার লক করে দিলাম। বাই ডিফল্ট সবারই লক থাকে, তো আমার যেহেতু লকটা আমি খুলে দেখাইছিলাম আপনাদেরকে, আমি আবার লক করে নিলাম। লক করার পরে আমি চাচ্ছি এই জায়গাটা থেকে, আমার এই পয়েন্টটা থেকে একটা আমি বৃত্ত বানাবো। তো দেখেন আমার জন্য সহজ হলো, একটা নির্দিষ্ট পয়েন্ট খুঁজে আমি সেখান থেকে বৃত্তটা বানাইলাম। আমার দরকার ছিল এইখানেই বৃত্তটা হওয়া, এই কারণে কিন্তু আমি সুন্দরভাবে এই নির্দিষ্ট জায়গাটাতেই কিন্তু বৃত্তটা বানাইতে পারলাম। কিভাবে? আমার গাইডের মাধ্যমে। তো আশা করি হচ্ছে রুলারের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমাদের যেই বিষয়টা সেটা হচ্ছে যে, আমি একটু এই দুটাকে হাইড করে নিই। আচ্ছা, নেক্সট আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে জয়েন একটা অপশন। এইটা আমাদের কি কি কাজে লাগে বা এটা আমরা কিভাবে কি করব, এটা আমি বুঝাই দিই। এটা বোঝানোর জন্য আমি দুইটা লাইন নিব, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা লাইন নিলাম। দেখেন আমার দুইটা লাইন দুই পাশে আছে এবং এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। এখন আমি চাচ্ছি এই লাইনটাকে একসাথে করতে, অর্থাৎ আমি এই দুইটা লাইনকে আঠা দিয়ে, যেমন কোনো একটা জিনিসকে ধরেন আমি দুইটা কলমের মাথাকে একসাথে আঠা দিয়ে জোড়া লাগাইতে চাচ্ছি। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে এটা তো আমরা হচ্ছে গ্রুপ করেও জোড়া লাগাইতে পারি। যেমন আপনারা বললেন যে আমরা এটাকে গ্রুপ করে জোড়া লাগাইতে পারি। গ্রুপ করে এটা জোড়া লাগবে, কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস হয়ে যাবে, মানে দুইটা আলাদা আলাদা জিনিসই থাকি যাবে। যখন আমরা এটাকে আনগ্রুপ করব, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিসই। অথবা আমরা যখন এটাকে গ্রুপ অবস্থায়ও, আমরা এই দুইটাকে গ্রুপ অবস্থায়ও আমরা যদি হচ্ছে কি করি, এইখানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে ধরে, এই দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট থাকবে। কিন্তু আমরা চাচ্ছি এই দুইটাকে এমনভাবে জোড়া লাগাইতে, যেমন আঠা দিয়ে কোনো একটা জিনিসকে লাগাইলে ওইটার অংশ হয়ে যায়, এইরকম। তো আমরা কি করব, এই দুইটাকে ধরবো, ধরার পরে এখান থেকে জয়েনে ক্লিক করব। আমরা এই যে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা দুইটাকে ধরবো এবং এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব। দেখেন আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দুইটা মাথাকে ধরে আমি যখন গ্রুপ দিলাম, তখন কিন্তু এখানে এক্সট্রা আরেকটা লাইন আসছে। এক্সট্রা আরেকটা লাইন আসিয়া কিন্তু এই দুইটাকে একদম জোড়া লাগাই দিছে। এখন এটা কি হয়েছে, আমি যদি সিলেকশন টুল দিয়ে আপনাদেরকে দেখাই, এখন এই টোটালটাই একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না যে হচ্ছে এইখানে এক্সট্রা একটা লাইন আসুক, আমি চাচ্ছি যে এটা দুইটা ছিল, দুইটাই মাথা থাক, শুধুমাত্র এরা জোড়া লাগি যাক। মানে যেমন আমাদের দেশে হচ্ছে টিনের উপরে দুইটা মাথা থাকে, একসাথে জোড়া লাগিয়ে থাকে, তো ওই রকম চাচ্ছি। এখন আমি কি করব, আমি আমার পক্ষ থেকে যতটুক কাছে নেওয়া, আমি এটাকে আনগ্রুপ করি, আমার এটা থেকে যতটুকু কাছে নেওয়া সম্ভব অতটুকু কাছে নেই। ধরেন আমি তাও এতটুকু গ্যাপ রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্যে। এটাকে একটু কাছে নিয়ে আসি, হ্যাঁ আমি ধরেন এতটুকু রাখলাম। এখন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটা মাথাকে যদি এভারেজে দেই, এভারেজ কি করবে, এভারেজে যখন আমি দিব, এভারেজে দেওয়ার সময় একটা অপশন যাবে, মানে একটা ভ্যালু যাবে যে আমি কি হরিজন্টাল দিতে চাচ্ছি না ভার্টিক্যাল দিতে চাচ্ছি। তো আমি তো এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই দিতে চাচ্ছি। কেন? কারণ দুই পাশ থেকেই কিন্তু আমার বাহু দুইটা কাছাকাছি আসবে। তো আমি বোথ দিয়ে ওকে দিলাম। দেখেন আমার কি হলো, দুইটা বাহু কিন্তু একদম পাশাপাশি আসি একটা বিন্দুতে মিলিত হইল। এবার যদি আমি এই দুইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে জয়েন দেই, দেখেন কি হলো, উপরে কিন্তু একটু চোক্কা হয়ে গেল এবং দুইটা বিন্দু থেকে একটা বিন্দুতে রূপান্তর হইল। এবং সবচেয়ে মজার বিষয় কী হলো, আমি কিন্তু এই টোটাল জিনিসটাকে একটা অবস্থায় পাচ্ছি। দেখেন এই টোটাল জিনিসটা এখন একটা অবস্থায় আছে এবং হচ্ছে একটা অবজেক্টে আছে।
তো এইরকমভাবে আমরা যে কোনো জিনিসকে হচ্ছে জয়েন লাগাইতে পারি। জয়েন লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো একটা ওটার বিন্দু, মানে আমি যেই জিনিসটা জয়েন লাগাইতে যাচ্ছি এই জিনিসটা যদি হচ্ছে দূরে থাকে আমাকে ওটা অবশ্যই একটু নিচ থেকে কাছে আনতে হবে, প্লাস আমাকে এভারেজ দিয়ে আগে ওই দুইটাকে সবচেয়ে কাছাকাছি নিয়ে আসতে হবে। এভারেজ দিয়া ওই বাহু দুইটা নিজেরাই পরস্পর অনেক কাছাকাছি চলে আসবে। তো আমরা যদি এরকম কোনো বাহুকে একত্রিত করতে চাই আমরা অবশ্যই খেয়াল রাখবো আগে আমরা ওটাকে এভারেজ করে নিয়ে এরপরে আমরা কিন্তু ওইটাকে জয়েন দিব। তো আশা করি জয়েন কিভাবে দিতে হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। জয়েন কোন কোন জায়গায় কাজে লাগবে এগুলো তো সবই আপনারা সামনে বুঝতে পারবেন। আমরা আপাতত জাস্ট টুলসগুলোর সাথে পরিচয় হয়ে নিচ্ছি এবং বিভিন্ন যে অপশনসগুলো আছে এই অপশনসগুলোর সাথে আমরা কিন্তু জাস্ট পরিচয় হয়ে নিচ্ছি। তো আমরা জয়েন টুলটা কি এই জিনিসটা বুঝলাম, আমরা এবার এটাকে কাটিয়ে দিই। এইবার আমরা যাব হচ্ছে আমাদের একটা টুল সম্পর্কে শিখব, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। আচ্ছা, আপনারা এখানে যে ছোট একটা ভিডিওর মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু দেখাই দিচ্ছে একটা মেঘ বানায়, যে সে কিন্তু হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কি করতেছে একটা সুন্দর শেপ বানাচ্ছে। আমরা এখন সেই জিনিসটাই শিখব। তো শেপ বিল্ডার টুল দিয়ে কিছু শেখার আগে আমরা এটার বেসিক সম্পর্কে আলোচনা করে নিই। আচ্ছা, কখনো যদি মাউসের মধ্যে দেখেন যে আপনার এরকম আপনি একটা টুল নিছেন কিন্তু টুল নেওয়ার পরে ওই টুলটা না আসে, মাউসের মধ্যে এরকম একটা গোল এবং মাঝখানে কাটা চিহ্ন আসছে, তখন বুঝতে পারবেন আপনার কিবোর্ডের মধ্যে চ্যাপস লকটা বাটনটা আছে এটা অন করা আছে। আপনি জাস্ট চ্যাপস লক বাটনটাতে হচ্ছে একবার ক্লিক করবেন, অপশনটা আপনার একদম চলে আসবে। তো আমি হচ্ছে শেপ বিল্ডার টুলটা নিলাম। শেপ বিল্ডার টুলটা হাতে নিয়ে জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে একটা শেপ বিল্ডার টুল কি করতে পারে, আমার যে কোনো একটা শেপ দুই তিনটা শেপকে একসাথে মার্জ করতে পারে অথবা শেপের মাঝখানে কাটতে পারে। কিভাবে? আমি দুইটা শেপ নিই, একটা হচ্ছে বক্স নিলাম, আবার এখানে আরও একটা বক্স আমি কপি করলাম, আবার আমি আরও একটা জিনিস নিই, আমি দুইটা বৃত্তও নিই, একই সাইজের দুইটা বৃত্ত নিব, একটাকে আরেকটার উপরে এইভাবে রাখি। আচ্ছা, রাখলাম। তো সর্বপ্রথম আমি এই জায়গাটা দিয়ে বুঝাই, দেখেন এইটা আমার একটা আলাদা জিনিস প্লাস এইটা আমার আলাদা জিনিস, দুইটা কিন্তু আলাদা আলাদা বক্স। এখন আমি চাচ্ছি এই দুইটা বক্স একসাথে লাগিয়ে যাক। তো আমি কি করতে পারি, ওই যে আমি তো গ্রুপ করতে পারি, গ্রুপ করলে একসাথে লাগবে, বাট দুইটা কিন্তু এক জিনিসই থাকি যাবে। আমি গ্রুপ করি, দেখেন দুইটা কিন্তু একই, মানে ও কিন্তু বক্সই আছে, জাস্ট দুইটা আলাদা আলাদাভাবে আছে, দুইটা একসাথে গ্রুপ হয়ে আছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এই দুইটা পুরো একসাথে মিক্স হয়ে আমি এটা অন্য একটা জিনিস অন্য একটা শেপে নিয়ে আসবো। তো আমি এই দুইটাকে ধরবো, ধরার পরে শেপ বিল্ডার টুলে যাব এবং আমি যখনই শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে চলে আসবো আমার কিন্তু এখান দিয়ে একটা এরকম দাগ দেখা যাবে। আমি এরকম করে যখনই দাগটা মাঝখান দিয়ে নিয়ে যাব তখনই কিন্তু আমার এই দুইটা অবজেক্ট যে ছিল এই দুইটা একটাতে রূপান্তর হয়েছে। দেখেন আমি এখন সিলেকশন টুল নেই এবং এটা কিন্তু একসাথে হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, আমি যখনই এই শেপ বিল্ডার টুলটা নিচ্ছি আমার কার্সারের পাশেই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন, আমি একটু দেখাই, আমি যখনই হচ্ছে কিন্তু এইখানে দুইটাকে একসাথে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি এবং সিলেক্ট করার পরে আমি আমার শেপ বিল্ডার টুলটা নিচ্ছি, তখন আপনারা দেখতে পারবেন আমার যে কার্সারটা আছে, যে তীর চিহ্নটা, এই কার্সারটার পাশে কিন্তু একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। প্লাস চিহ্নটার মানে হচ্ছে আমি এই অবজেক্টগুলোর মাঝখান দিয়ে যদি এইভাবে নেই এইটা একসাথে জোড়া লাগিয়ে যাবে। আবার আমি যদি এইখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে মাইনাসও অপশন আছে, অর্থাৎ এই কোনো একটা জায়গাকে কাটারও অপশন আছে। কিভাবে? আমি যদি আমার কিবোর্ড থেকে অল্টার ক্লিক করি তাহলে দেখবেন আপনারা প্লাস পরিবর্তন হয়ে মাইনাস হচ্ছে, যে আমি অল্টার ক্লিক করলাম মাইনাস হচ্ছে। আমি এটাকে ধরা অবস্থায় যদি মাইনাসে রাখিয়া আমি এইখানে ক্লিক করে দেই, দেখেন কি হচ্ছে, আমার এই জায়গাটা কিন্তু চলে গেল, কিন্তু ওইটার একটা অংশ কিন্তু থেকে গেছে। আবার আমি চাচ্ছি যে এইটার ভিতর থেকে কাটা যাবে, আমি এইটাকেও কাটিয়ে দেই প্লাস এটাকেও কাটিয়ে দেই, দেখেন এখন ভিতর থেকে কিন্তু কাটা পড়ে গেছে। আবার আমি একটা জিনিস চাচ্ছি কি, যে না আমি হচ্ছে এইটার মাঝখানটাতে কাটিয়ে দেবো বা এটার একটা মাথা কাটিয়ে দেবো, আমি কিন্তু এই যে একটা মাথা কাটিয়ে দিতে পারলাম। এইরকমভাবে আমরা কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে যে কোনো জিনিসকে কাটতেও পারি এবং জোড়াও লাগাইতে পারি। তো আমরা কাটিয়া এবং জোড়া লাগিয়া, মানে আমরা একটা অপশন দেখব যেখানে আমরা কাটিয়া একটা জিনিস বানাবো এবং আমরা আরেকটা দেখব যেখানে আমরা জোড়া লাগা একটা জিনিস বানাবো। তো দুইটাই আমরা বৃত্ত দিয়েই বানাই। আচ্ছা, তো আমরা প্রথমে দুইটা বৃত্ত নিলাম, বৃত্তটা নিয়ে আমি কি করলাম, আমি শেপ বিল্ডার টুলে গেলাম,
গিয়ে আমি মাইনাস মানে অল্টার দিয়ে মাইনাস নিয়ে আসলাম, এইখানে একটা ক্লিক করলাম এবং এইখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার কি হয়েছে, আমার কিন্তু একটা সুন্দর চাঁদ তৈরি হয়ে গেছে। আমি মাইনাস করে কিন্তু একটা চাঁদ তৈরি করলাম। এবার আমি কি করব, এবার আমি একটা মেঘ তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এটাকে একটু ছোট করি, আবার এইখানে একটা নিলাম, এটাকে একটু বড় করি, আর এইখানে টোটালি একটা নিলাম। আমি এইভাবে নিয়ে কয়েকটা জিনিসকে একসাথে রাখলাম। রাখার পরে এবার আমি যদি এই সবগুলাকে ধরে মার্জ টুল থেকে বা শেপ বিল্ডার টুল থেকে আমি যদি সবগুলোর মাঝখানে কোনো কিছু না টিপে এইভাবে ঘুরাই দেই, দেখেন আমার এটা কিন্তু টোটালি একটা মেঘ তৈরি হয়ে গেল। তো আমরা শেপ বিল্ডার টুল ইউজ করে আমি আপনাকে হচ্ছে একটা চাঁদও বানায় দেখাইলাম, একটা হচ্ছে মেঘও বানায় দেখাইলাম। এরকম আপনারা কিন্তু শেপ বিল্ডার টুল, এরপরে জয়েন, এরপরে হচ্ছে আপনাদের গাইড, এই জিনিসগুলোকে ব্যবহার করে অনেক জিনিস বানাইতে পারবো আমরা সামনে। জাস্ট এখন যেহেতু আমরা বেসিক পর্যায়ে আছি এবং জাস্ট টুলগুলানের সাথে পরিচয় হচ্ছি, তো আমরা এই পর্যন্তই থাকবো এবং হচ্ছে হালকা হালকা জিনিস বানাবো যাতে আমাদের জন্য বোঝা সুবিধা হয়, প্র্যাকটিস করা সুবিধা হয়। আরেকটা জিনিস, এইগুলো জাস্ট শেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকবো না, আমরা প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে হাতটাকে সঠিকভাবে নিয়ে আসতে এবং হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমরা সঠিকভাবে স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।